কেমন আছো সবাই? আমি ভাইদা আবার চলে এসেছি তোমাদের সবার পিছনে ইউটিউব চ্যানেল ভাইদার পাঠশালাতে। তোমরা জানো আমি ক্লাস 9 এর ভৌত বিজ্ঞানের কার্যক্ষমতা অঙ্কগুলো করাচ্ছিলাম, অধ্যায় 5-এর কার্যক্ষমতা অঙ্কগুলো করাচ্ছিলাম। তো ইতিমধ্যে কার্যের অঙ্কগুলো করিয়ে দিয়েছি আমি। ক্ষমতারও কিছু অঙ্ক করিয়েছি, অল্প কিছু অঙ্ক বাকি আছে, সেগুলো আছে করাবো। আর শক্তি অঙ্কগুলো আছে ক্লাসে তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো তোমাদের কেমন লাগছে আমার ভিডিও তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাবে যে স্যার এটা ভালো লাগছে বা এটা অসুবিধা আছে। যদি সাউন্ড কোয়ালিটির কোনো সমস্যা থাকে সেগুলো আমাকে জানাতে পারো, ঠিক আছে? বা যদি তোমরা চাও যে কোনো সাজেশন করলে স্যার একটু সুবিধা হবে বা তোমাদের আগে ভালো করে বোঝাতে পারবে, তোমরা ভালো করে বুঝতে পারবে, তো সেইগুলো আমাকে তোমরা একটু কমেন্টস করে জানিও। আর অঙ্কের যে সমস্যা যদি কিছু থাকে, বোঝার যদি কোনো অসুবিধা থাকে, তোমরা আমাকে বলো, অনেকে বলছো, বাকিরাও বলো। তখন অনেকগুলো প্রশ্ন তোমাদের যদি পাই বা আরো যদি প্রশ্ন আমি পাই, তাহলে একটা নতুন একটা ভিডিও করে আমি তোমাদের যার যার ডাউট গুলো আছে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। ঠিক আছে, দুই একজন বলেছে, কিন্তু আমি চাই যে বেশিরভাগ লোক আরো বলুক, দেখি আরো কে কি বলে, কার মনে আরো কি সমস্যা রয়েছে। ঠিক আছে, সেগুলো এক জায়গায় করে আমি একটা ভিডিও তোমাদেরকে করে দেবো, যাতে সবার ডাউট গুলো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো সময় নষ্ট করবো না। দেখো কি আছে, কার্যের ক্ষমতা সংক্রান্ত অঙ্কগুলো আছে আমি করাবো। আগে যেহেতু দু তিনটে বাকি রয়ে গেছে, সেগুলো আছে করাবো। তো ক্ষমতার এখানে দুটো সূত্র আছে, ঠিক আছে? এক হচ্ছে তোমার কার্যবাহী সময়, আর এক হচ্ছে তোমার বল ইনটু বেগ। এগুলো আগের দিন আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম। তাও যারা কোনো কারণে আগের ভিডিওটা মিস করে গেছে বা দেখতে পারোনি কোনো কারণে, তাদেরকে বলে রাখি যে ক্ষমতা বা পাওয়ার কি, মানে তুমি একটা কাজ কতক্ষণ ধরে করলে, যে একটা অনেকটা পরিমাণ কাজ বা অল্প একটু কাজ, যে পরিমাণে কাজ হোক না কেন, সেই কাজটা তুমি কত সময় ধরে করলে, সেই কাজ আর কাজের সময় যদি অনুপাত করা হয়, তো সেটা কি পাবো আমরা? ক্ষমতা পাবো। ঠিক আছে, দেখবে যারা এখন একটুখানি 9-এ উঠেছো বা 10-এ উঠবে, হ্যাঁ, একটা বড় বড় দাদা দাদা একটা ভাব তোমাদের মধ্যে এসছে, অনেকের একটু গোপটা উঠেছে, নিজেকে বিশাল একটু না বড় একটা হারকিউলিস মনে করছো। তো আমার কাছে পরে অনেকে আছে জিমে টিমে একটু ভর্তি হচ্ছে, তাই না? ও একটু বডি হবে স্যার, লোকে দেখবে, যা পুজো পুজো আসছে সামনে, বিশাল একটা বডি করবো স্যার। হ্যাঁ, কিন্তু আমি এগুলোকে বারণ করি, যাও, যে একটা নির্দিষ্ট পয়সাকে যাওয়া উচিত না, যাও, তো যাচ্ছে তারা। তো এরা বেশিরভাগ কি ফলে যায়, জিমে যায়, গেল, ওয়েট তুললো, পুশ আপ করলো, মানে কাজ খুব অল্প করে, অল্প সময় কাজ কি, একটা পুশ আপ 10টা করে বসে পড়লো, একটু গল্প করলো, একটু গান শুনলো, হ্যাঁ, একটু মিউজিকটা বাড়িয়ে দিল, হ্যাঁ, দুটো ডাম্বেল তুললো, হয়ে গেল, তাই না? কিন্তু এরা কাজ করছে অনেক কম, কিন্তু অনেকটা সময় লাগিয়েছে। তাহলে কাজ কম করলে সময় বেশি লাগলে কি হবে? তার ক্ষমতা কি হবে? কম হবে। কিন্তু অনেকে আছে একটু বড় সিনসিয়ারলি কাজটা করে, তাহলে কি হবে? এই যে কোনো সময় নষ্ট করবে না, আসবে, কিকব্যাকটা রাখবে, শুরু হয়ে যাবে, তাই না? আধা ঘন্টা করবে ওরা, কিন্তু আধা ঘন্টা সে অনেকটা কাজ করবে। তার প্রত্যেকটা ডেলি রুটিন, কেউ হাতের কাজ, কেউ হাতেরটা, কেউ পায়েরটা, এক একদিন এক এক রকম মাংসপেশির কাজ হয়, যাও, সেটা কম সময়ের মধ্যে অনেকটা কাজ করতে বেরিয়ে গেল, তাই না? যে পরিমাণ সে কাজ করলো আর যত সময় নিয়ে সে কাজটা করলো, তার অনুপাত করলে কি হবে? সেটা ক্ষমতা হবে। তাহলে পি ইজুগাল টু ডাব্লিউ বাই টি। কাজ মানে কতটা ওয়ার্ক সে করলো, সময় মানে কতটা টাইম সে নিল, তাহলে পি ইজুগাল টু ডাব্লিউ বাই টি। আরো একভাবে ক্ষমতাকে প্রমাণ দেখানো যায়, সেটা কি হচ্ছে? সেটা হচ্ছে বল ইনটু বেগ। বুঝতে পেরেছো? মনে করো মাঠের মধ্যে একটা ফুটবল রয়েছে, তো ফুটবলটা তুমি পা দিয়ে কিক করলে, ফুটবলটি পড়ে থাকবে মাঠে, আর পড়ে থাকবে না, কি হবে? সে একদম সাই করে, হ্যাঁ, গোলকিপারের দিকে সে বলটা যাবে। এইবার মনে করো গোলকিপার বলটা ধরতেও পারে, বা তুমি এত জোরে শট করেছো যে গোলকিপার সমেত ওই তোমার গোলকির যে বারপোস্ট যেগুলো রয়েছে, ভেতরে জালগুলো যে থাকে, তার সমেত নিয়ে গিয়ে তুমি একবার ছিটকে কারো বাড়ির উপরে গিয়ে পড়লে, বা বলটা দেখা দেখা গেল বারপোস্ট উপর দিকে কারো বাড়ির কাজ ভেঙে দিল, তাই না? এই যে বলটার উপর তুমি একটা নির্দিষ্ট বল প্রয়োগ করলে, আর বল প্রয়োগ করার ফলে মনে করো সেই বলটা অনেকটা দূরে একটা নির্দিষ্ট বেগ নিয়ে চলে গেল। তুমি ওই বলটার উপর যে পরিমাণ বল প্রয়োগ করেছিলে, আর বল প্রযুক্ত হওয়ার পরে ওই বলটার মধ্যে যে পরিমাণ বেগ তৈরি হলো, এই দুটো গুণফলকে বলা হয় ক্ষমতা। বুঝতে পারলে? যারা একটু গাট্টা গুট্টা চেহারা আছে, দেখো মারে একদম কিক করে এমন ভাবে যে একদম গোল কি একটা বল ধরতেই পারে না, তাই না? তার মানে কি, তার বলও বেশি আর হয়তো বেগও বেশি, তাই তার ক্ষমতা কি হচ্ছে এখানে? বেশি হয়েছে। অনেকে আছে রোগা পাতলা আছে অনেকে, ঠিক আছে, যে অতটা তার পায়ে অত জোর নেই, সে হয়তো সুইং ভালো করে, বলটা ভালো কাটায়, তত জোরে তার যায় না। তাহলে তাহলে কি হবে? বল যেহেতু কম, বেগটাও কম যদি হয়, ঠিক আছে, তাহলে কি হবে? তার ক্ষমতাটা কম হবে। বুঝতে পারলাম? তাহলে ক্ষমতা মানে কত পরিমাণ তুমি বল প্রয়োগ করলে, আর তার ফলে বস্তুতে কত পরিমাণ বেগ উৎপন্ন হলো, এদের গুণফলকে বলা হবে ওই ক্ষমতা। ঠিক আছে, তো এই দুটো সূত্র লিখে নাও, যারা আজকে নতুন ক্লাস করছো তারা লিখে নাও। আমি অঙ্কগুলো শুরু করছি, একটু লিখে নাও একটু।
দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে, 100 পাউন্ড ভর বিশিষ্ট এক ব্যক্তি, ব্যক্তির ভর কত, 100 পাউন্ড, 5 মিনিটে অর্থাৎ 5 মিনিটে 300 ফুট একটি মিনারের উপর থেকে উঠলো, ওই ব্যক্তির ক্ষমতা কত হর্স পাওয়ারে প্রকাশ করতে বলছে। কিসে প্রকাশ করতে, হর্স পাওয়ার মানে কি এইচপি, এইচপি তে তোমাকে প্রকাশ করতে বলেছে। আচ্ছা, আমি তোমাদের বারবার করে বলেছিলাম যে এইসব অঙ্ক করার নিয়ম হচ্ছে কি, তোমরা আগে যা দেওয়া থাকবে প্রশ্নপত্রে সেগুলো আগে খাতায় লিখে নেবে। তাহলে কি দেওয়া আছে দেখো, 100 পাউন্ড ভর বিশিষ্ট এক ব্যক্তি, তাহলে কি লিখবে এখানে, ব্যক্তির ভর, ব্যক্তির ভর কি লিখবো, এম, সেটা কত হবে, 100 পাউন্ড। 5 মিনিটে মানে সময়, সময় টি দিয়ে প্রকাশ করব, কত হবে 5 মিনিট। দেখো তোমাদের হয়তো আমি আগে থেকে বলেছি যে সিজিএস পদ্ধতি হোক বা এসআই পদ্ধতি হোক বা এখানে এফপিএস যাই হোক না কেন, সময়ের একক হচ্ছে সেকেন্ড। তাহলে এখানে মিনিট আছে, মিনিটে প্রকাশ করলে হবে না, কিসে প্রকাশ করতে, সেকেন্ডে। তাহলে মিনিট থেকে সেকেন্ডে প্রকাশ করার নিয়ম কি, 60 দিয়ে এটাকে গুণ করতে হবে। কত পারলাম? আচ্ছা, আর কি আছে, 300 ফুট উঁচু মানে সরণ, ব্যক্তির সরণ কত হয়েছে, 300 ফুট। ঠিক আছে, এবার দেখো কতটা ক্ষমতা, তাই না, ক্ষমতা মানে হচ্ছে তোমার পাওয়ার বের করার সূত্র হচ্ছে W/T, মানে কত পরিমাণ কার্য করা হয়েছে, কত সময় দিয়ে কার্য করা হলো তার অনুপাত। কার্য দরকার, তাই না, তা কার্য বা কৃতকার্যের সূত্র কি, কৃতকার্য, ডাব্লু বের করার সূত্র কি না, ভর গুণ সরণ, এম ইন্টু এস, এম কত 100, এস কত 300, তাহলে এত ফুটটা আগে লিখতে হয়, তারপরে পাউন্ড। ঠিক আছে, তাহলে অতএব ওই ব্যক্তির ক্ষমতা, ক্ষমতা মানে কি বলেছিলাম, ক্ষমতা মানে বলেছিলাম W/T, এখানে করি ডাব্লু কত বলো, ডাব্লু হচ্ছে তোমার, স্যার ডাব্লু হচ্ছে 100 গুণ 300, আর সময় কত বলো, সময় হচ্ছে গিয়ে 5 × 60, তাহলে এত ফুট পাউন্ড বাই সেকেন্ড। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও, 6 5 6 30, এই 5 5 কেটে কত হবে, 100 ফুট পাউন্ড বাই সেকেন্ড। কিন্তু স্যার আপনাকে হর্স পাওয়ারে প্রকাশ করতে বলছে, তাহলে ফুট পাউন্ড পার সেকেন্ড থেকে হর্স পাওয়ারে প্রকাশ করার নিয়ম কি, 550 দিয়ে ভাগ করতে হবে। কি করতে হবে, 550 দিয়ে ভাগ, 550 দিয়ে ভাগ। আচ্ছা, উপরে আগে 100টা লিখে দিই তাহলে সুবিধা হবে, 100/550, এত হর্স পাওয়ার। এই শূন্য এই শূন্য, 5 এবং 55, 5 দুগুণে 10, তাহলে 2/11, বলতে হবে 0.18 এইচপি লিখলাম আমরা, এইচপি। ঠিক আছে, কত এইচপি, কত হর্স পাওয়ার হয়েছে, 0.1। ঠিক আছে, তাই অঙ্কটা ভালো করে টুকে নাও, আর কোথাও যদি কারো সমস্যা থাকে আমাকে একটু বলো। ঠিক আছে, টুকে নাও। দেখো কি বলেছে এখানে, একটি পাম্প প্রতি মিনিটে, প্রতি মিনিট মানে কি 1 মিনিটে 90 লিটার জল 20 মিটার উচ্চতায় তুলতে পারে, উচ্চতা তুলতে পারে। তাহলে পাম্পটির ক্ষমতা কত? মানে আমি বারবার করে একটা কথাই বলছি, তোমাদের প্রশ্নপত্রে যা যা দেওয়া থাকবে মানগুলো সেগুলো পাশে বসিয়ে দেবে। ঠিক আছে, তাহলে এখানে কি আছে দেখো, প্রতি মিনিটে মানে সময়, ব্র্যাকেটের মধ্যে টি দেবো, তাহলে কত হয়, প্রতি মিনিট মানে 1 মিনিট, 1 মিনিট মানে কত জানো, 7 সেকেন্ড। 900 লিটার জল মানে জলের ভর, জলের ভর কত হবে, 900 লিটার, এর সঙ্গে 1 গুণ করলে মানে 1 লিটার মানে 1 কেজি যদি হয়, তাহলে 900 লিটার মানে 900 কেজি, তাহলে এখানে 1 গুণ করলে এটা কেজি হয়ে যাবে, তাহলে কত হবে, 900 মানে 90 আর কি, 90 কেজি। 1 লিটার মানে 1 কেজি, 90 লিটার মানে কত, 90 হচ্ছে 90 কেজি হয়েছে।
আর 2 মিটার, 2 মিটার মানে হচ্ছে তোমার সরণ বা উচ্চতা বলতে পারো, উচ্চতা, উচ্চতা উপর দিকে তুললাম না, তো উচ্চতা কত হবে? 2 মিটার। আচ্ছা, একটা অভিকর্ষ ত্বরণ দরকার। অভিকর্ষজ ত্বরণ, জি দিয়ে প্রকাশ করা, নামটা মান হচ্ছে 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, মাথায় রাখবে সবসময়। এই মানটা কিন্তু মুখস্থ রাখতে হবে, বুঝেছো? জি এর মান হচ্ছে তোমার 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার, এটা কিন্তু মুখস্থ রাখতেই হবে। পরীক্ষা হলে নাও দিতে পারে, পাশে লেখা দেবেই না, মনে করো দেবে না, মনে রাখতে হবে, তাই না? তাহলে এবার বলছি, তাহলে ক্ষমতা কত? ক্ষমতা মানে আগেই বলেছি ডাব্লিউ পি সমান সমান W/T। ডাব্লিউ মানে কার্য বের করতে হবে, তাহলে কার্য বের করো, তাহলে অতএব কৃতকার্য। কৃতকার্য কি দিয়ে প্রকাশ করা হয়? বলেছিলাম কৃতকার্যের সূত্র অনেক সময় স্থিতিশক্তি সূত্র দিয়ে কাজ হয়। সেটা কি? সেটা হচ্ছে গিয়ে এম, লিখে দিই mgh। এম মানে হচ্ছে কোথায় গেল 90, জি মানে হচ্ছে এখানে যে 9.8, আর এইচ মানে হচ্ছে তোমার 20। তাহলে কি দেওয়া হলো? তাহলে এটা তোমার হবে তোমার কৃতকার্য জুল। কি হবে এটা? জুল হবে। আচ্ছা, এরকম লিখে দিই, কাটাকুটি করতে পারে, লিখে দিই এরকম। তবে এখানে চলে আসো, এখানে জায়গা নেই, এই কাজটা করি। ক্ষমতা, তাহলে ক্ষমতা মানে হচ্ছে পি, সূত্র হচ্ছে কি W/T। ডাব্লু কত বলো? ডাব্লু এই যে বের করলাম, 90 ইন্টু 9.8, এত জুল। কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এত সেকেন্ড। এই পয়েন্টটা উঠে গেলে একটা 10 হয়, এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কাটলো। 2 3 দুগুণে 6, 3 3, 3 3 গুণ করো। 3 8 24, 4 হাতে আমার 2, 3 9 27, 28, 29। তাহলে এত ওয়াট। ঠিক আছে, করো, না বুঝতে হলে বলবো। এই অঙ্কটা কিন্তু ভালো অঙ্ক, এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, এগুলো কিন্তু মিস করবে না। সুন্দর করে একটা খাতা বানাবে, অঙ্কটা টুকবে, একবার করে দেখবে। সপ্তাহ শেষে প্রত্যেকটা ক্লাসের যে অঙ্কগুলো আছে, কার্যক্ষমতা শক্তি হবে বা তাপের অঙ্ক হলো বা শব্দের অঙ্ক হলো, একটা খাতায় কটা নির্দিষ্ট একটা খাতা বানাও, অঙ্কগুলো টোকো, তুমি সপ্তাহে একদিন করে দেখো। ঠিক আছে, টুকে নাও। দেখো কি বলেছে এখানে, একটি পাম্প প্রতি মিনিটে 54 লিটার জল, তাহলে কি হবে? জলের ভর, এটা এম দিয়ে প্রকাশ করা যায়, জলের ভর। সেটা কথা হবে 54 লিটার। তাহলে 54 গুণ 1 করলে এত কেজি, তাহলে 54 কেজি। ঠিক আছে, এবার 100 মিটার উচ্চতায়, তাহলে উচ্চতা কত হবে? 100 মিটার। আর অভিকর্ষীয় ত্বরণ কত হবে? অভিকর্ষজ ত্বরণ জি, সেটা কত হবে? 9.8 মিটার/সেকেন্ড স্কোয়ার। সময়টাও লিখে নি, সময়, সময় কত হবে? প্রতি মিনিটে, প্রতি মিনিটে মানে 1 মিনিটে, মানে কত হবে? 1 মিনিট মানে 60 সেকেন্ড। এবার দেখো কৃতকার্য, আগেই বলছিলাম কৃতকার্য দরকার, ডাব্লিউ সেটা কি? হচ্ছে কি mgs। এম মানে হচ্ছে 54, জি মানে হচ্ছে 9.8, আর mgh, এইচ হচ্ছে কি 100। কৃতকার্য কি হবে? ক্ষমতা একটু জুল, কৃতকার্য হচ্ছে কি জুল। আচ্ছা, এবার ক্ষমতা, পাম্পের ক্ষমতা মানে পাওয়ার, সেটা কত? W/T। ডাব্লু মানে 54 গুণ 9.8 গুণ 100/7, এত ওয়াট।
এই পয়েন্টটা উঠে গেলে এখানে একটা কত আসে? 10 আসে। তাহলে এই শূন্য, এই শূন্য, এই শূন্য, এই শূন্য কেটে 6 দিয়ে কাটো, 6 অক্ষে 6, 6 নং 14। তাহলে কত হবে? 8 নং 72 2 হাতে আমার 7 9 81, 81 আর 7 হচ্ছে গিয়ে 89, এত ওয়াট। এবার দেখো গল্প আছে একটা। কি গল্প বলেছে? বলছে পাম্পের যে ক্ষমতা যদি 100 ভাগ হয়, 100 ভাগের মধ্যে কি 80 ভাগ বল প্রয়োগ করে বা 80 ভাগ ক্ষমতা প্রয়োগ করে তোমার জলটা তুলেছে। 80 ভাগ, এই জল তুলেছে কত? এটা 80 ভাগ, 80%। যদি 100 হয়, পুরোটা যদি হয় 100 হয়, তাহলে তার ক্ষমতা কত হবে? তাহলে 80% ক্ষমতা সমান সমান 892 ওয়াট। তাহলে 1% ক্ষমতা মানে কি? পাম্পে লিখে নিতে পারো, পাম্পে 892/80। আর 100% পুরোটা কত হবে তোমার? 100% ক্ষমতা কত হবে? 892 ইন্টু 100/80। তাহলে এই শূন্য এই শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটলে এটা কত হবে? 2 হবে। আচ্ছা 2 দিয়ে করি, 2 দিয়ে করলে এটা কত হবে? 4 হবে। 2 দিয়ে করলে এটা কত হবে? 4 দুগুনি 8, 4 দুগুনি 8, 6 দুগুনি 12। বুঝতে পেরেছো? 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 2 দিয়ে কাটো, 2 দুগুনি 4, 2 দুগুনি 4, 3 দুগুনি 6। 2 দিয়ে কাটো কত হবে? এটা 5। তাহলে কত হবে? 3 5 15 5 হাতে আমার 1, 5 10 আর 2 12 2 হাতে আমার 1, 2 11। এতবার। অঙ্কটা ভালো অঙ্ক ছিল কিন্তু, এই অঙ্কটা ভালো ছিল। টুকে নাও। যদি কারো মনে হয় কোনো সমস্যা হচ্ছে, 80 এই যে 80% কি করে আসলো 1%, তাতে বলে দিই আমি, আর ভালো করে বলে দিই যে পাম্পের ক্ষমতা, এই যে জল, এই যে তোমার মনে করো 1 মিনিট সময় দিয়েছে, 54 লিটার জল তুলতে হবে, 100 মিনিট জল যে তুলছে, মোটরের যে ক্ষমতা ছিল, পাম্পের যে ক্ষমতা, তার 80% ক্ষমতায় জলটা তুলেছে। তাই 80% ক্ষমতায় এতটা এত ওয়াট সে, তোমার 80% ক্ষমতা মানে এত ওয়াট ক্ষমতা। তাহলে 1% মানে কম হবে, তাহলে 80 দিয়ে ভাগ করেছি। আর 100 ওয়াট মানে বেশি হবে, তাহলে 100 দিয়ে গুণ করেছি। কাটাকুটি করলে কত হবে? 1125। ঠিক আছে, করো অঙ্কটা, ভালো অঙ্ক করে নাও। আচ্ছা এখানে মনে হয় একটু অসুবিধা হলো, বুঝতে পারলি? এই জায়গাটা, এই জায়গাটা মনে হয় 8 হতো, একটা 8। বুঝতে পারলে? তাহলে এটা একটা 8 হবে। তাই বলি, কেমন একটা লাগছে? ঠিক আছে, কাটাকুটিটা একটু দেখে নাও আরেকবার, একটু সমস্যা হয়েছে এই জায়গাটা। 882/80 ইন্টু 100। তাহলে এই শূন্য কেটে যায়, 2 দিয়ে করলে এটা 4, 2 দিয়ে করলে এটা 4 4 1 হবে, আর যায় না। 2 দিয়ে করলে এটা 2, 2 দিয়ে করলে এটা 5। তাহলে কত হবে? 5 অক্ষে 5, 4 5 20, শূন্য হাতে আমার 2, 4 5 20 আর 2 22/2 করলে কত হবে? 2 অক্ষে 2, 2 অক্ষে 2 শূন্য, 2 দুগুনি 4, পয়েন্টের জন্য একটা 1 আসবে, 5 দুগুনি 10, এত বার। ঠিক আছে, করে নাও। আমরা সত্যি অঙ্কটা বাবাকে, বাবাকে তো ভালো অঙ্ক দিয়েছে। ঠিক আছে, সবাই এই অবধি করবে, করে এই বাকিটুক বের করতে অনেক সমস্যা হবে। 100টা ছেলের মধ্যে 90 জন অঙ্ক এটা বের করতে পারছে। ঠিক আছে, তো করে নাও, আশা করি এইগুলো পরীক্ষায় আসবে। ঠিক আছে, করো। দেখো, মোটামুটি তোমাদের ক্ষমতার যে অঙ্কগুলো পড়ালাম, এই কটাই বাড়িতে প্র্যাকটিস করো। ঠিক আছে, আমি তোমাদেরকে পরীক্ষার আগে একটা সাজেশন দেবো, ব্যাচেও আমি সাজেশন দিয়ে থাকি। ঠিক আছে, তো সাজেশন তোমাদেরকে দেবো,
তখন যদি মনে হয় যে এখান থেকে কিছু অংশ আমার অঙ্ক বাকি রয়ে গেল, সেইগুলো আমি সেখানে দিয়ে দেবো, তোমার চিন্তা করার কোনো কারণ নেই। কিন্তু আমি বারবার করে বলছি, যে কটা অঙ্ক দিয়েছি এখান থেকে একটা না অঙ্ক পরীক্ষা আসবে। আর যদি দু একটা বাকি থেকেও তাহলে সেটা আমি কি করবো, পরীক্ষা আগে তোমাদেরকে দিয়ে দেবো। দেখো এবার শক্তি সংক্রান্ত অঙ্ক। তা শক্তির দুটো সূত্র মেইনলি হয়। একটা বস্তুর স্থিতিশক্তি হাফ ইন্টু ভর ইন্টু বেগের স্কোয়ার, বা কাইনেটিক এনার্জি সমান সমান হাফ এমভি স্কোয়ার। এম মানে জানো বস্তুর ভর, আর ভি মানে জানো ভেলোসিটি। আচ্ছা, বস্তুর গতিশক্তি কি হবে, ভর গুণ অভিকর্ষীয় ত্বরণ গুণ উচ্চতা। তাহলে তোমার কি হবে এখানে, পোটেনশিয়াল এনার্জি কি হবে, এম জি এইচ। এটা কিন্তু এইটা দিয়ে কিন্তু তোমার কৃতকার্য বের করা যায়। আমি শিখেছি কৃতকার্য বের অঙ্ক, অনেক অঙ্ক করেছি এই সূত্র দিয়ে, তো দেখে নেবে। আর ভরবেগ কি, √2 ভর ইন্টু গতিশক্তি, তাই না? এই তিনটে সূত্র তোমার টুকে নাও, এই তিনটে সূত্র দিয়ে আমাদের কাজ হবে। এই গতির অঙ্কের গুলো বেশি একটা অঙ্ক নেই, গতি কার্য থেকে বেশি অঙ্ক আছে, কার্যক্ষমতা থেকে অঙ্ক প্রায় 80% অঙ্ক আসবে কার্য আর ক্ষমতা থেকে, ঠিক আছে? আর শক্তি থেকে অঙ্ক খুবই কম আছে। তাও যে কটা আমি পড়াবো কটাই পড়েছে, আশা করি ওখান থেকে একটা আছে, ঠিক আছে? টুকে নাও। দেখো অঙ্কটা একেবারেই সোজা, জলের মতন একটা অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। অঙ্কগুলো সোজা হওয়া সত্ত্বেও অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় আসে, তো ভালো করে দেখবে। তাই 200 গ্রাম ভরের একটি বস্তুর ভর কত, 200 গ্রাম, 50 সেমি/সেকেন্ড বেগে, 50 সেমি/সেকেন্ড। দেখো এটাও গ্রাম, মানে সিজিএস এ, এটাও সেমি, সিজিএস এর পাল্টাবার দরকার নেই, বেগে চলছে। তাহলে ওই বস্তুর গতিশক্তি কত? তাহলে বস্তুর ভর লেখো, বস্তুর ভর 200 গ্রাম, বস্তুর বেগ 50 সেমি/সেকেন্ড স্কোয়ার। তাহলে অতএব আমরা জানি, কি জানি, যে গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে? তাহলে হাফটা হাফই রেখে দাও। এম বস্তুর ভর কত, 200, আর এটা 50 সেমি/সেকেন্ড, এটাকে আর দিয়ে পেলে, এটা কাটো, কাটলে কত হবে, 100। তাহলে কত হবে, 5000 আর, আচ্ছা এটা না, এটা স্কোয়ার হবে, সরি একটু স্কোয়ার হবে, হাফ ইন্টু এম ভি স্কোয়ার, এটা স্কোয়ার। তাহলে কাটলে কত হবে, 100 হবে। আর 5 স্কোয়ার করলে 5×5 = 25, আর দুটো শূন্য, তাহলে কত হবে, 25-এর পরে 1 2 3 4টে শূন্য। এরকম লেখা যায়, এরকম 25 গুণ 10⁴, চারটে শূন্য আছে না? তাহলে কত হবে, 10-এর মাথায় 4, চারটে শূন্য মানে 4টে 10 গুণ, 4টে 10 গুণ, তো 10-এর মাথায় কত লিখবো আমরা, 4। তাহলে 25 × 10⁴, আর, ঠিক আছে? এটা উত্তর, দেখে নাও। দেখো পরের অঙ্কটা দেখো, কোন বন্দুক থেকে 40 গ্রাম ভরের একটি বুলেট, তো বুলেটের ভর কত, 40 গ্রাম, 50 মিটার/সেকেন্ড বেগে নির্গত হলো। যখন বন্দুক থেকে গুলিটা বেরোলো, যখন বন্দুকের নল থেকে গুলিটা বেরোলো, তখন কি হবে, এর ভর হচ্ছে গিয়ে তোমার 50 গ্রাম, আর এই যে বেরোলো এর গতিবেগটা হচ্ছে তোমার 50 মিটার/সেকেন্ড। তো নির্গত হলে বুলেটের গতিশক্তি কত, গতিশক্তি চেয়েছে। তাহলে কি কি পেলাম দেখো, বুলেটের ভর মানে এম লিখলাম, এটা কত, 40 গ্রাম, বুলেটের বেগ কত হবে, 50 মিটার/সেকেন্ড। তাহলে এই যে গ্রাম সিজিএস এ আছে, কিন্তু এটা মিটারে আছে, তো মিটার থেকে সিজিএস এ গণনা করতে হবে, কিলো হেক্টর ডেকা মিটার ডেসি সেন্টি 2 ঘর,
তার মানে কত হবে, দুটো শূন্য বাড়বে, তাহলে এত সেমি পার সেকেন্ড। তাহলে অতএব বুলেটের গতিশক্তি কি হবে, হবে তোমার হাফ ইন্টু এম মানে 40, ভি মানে 5-এর পরে 3টে শূন্য, এত স্কোয়ার, এত আর। কাটলে কত হবে, 20 হবে, 20, 5 5 25, 5 স্কোয়ার করলে 25, আর 3টে শূন্য মানে কটা শূন্য, 6টা শূন্য, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, তাহলে 25 দুগুণে 50, 50, 25 দুগুণে 50, একটা শূন্য হবে, একটা শূন্য, এখানে দুটো শূন্য, আর এখানে 7টা মানে 9টা শূন্য হলো, তাহলে কথা হবে গুণ 10⁹ আর, ঠিক আছে, 1 2 3 4 5 6 7, আর হাতে এক থাকবে মানে 8টা হলো, ঠিক আছে, 1 2 3 4 5 6 7টা শূন্য এখানে, আর 25 দুগুণে 50 করলে একটা শূন্য হবে, তাহলে কটা হবে মোট টোটাল 8টা, ঠিক আছে। তো অঙ্কগুলো খুবই সোজা আছে, কোনো কঠিন কোনো ব্যাপার নেই, কিন্তু বারবার করে বলছি এই টাইপের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে, সোজা হলেও পরীক্ষায় আসে, মান 2 আসলেও আসে, বুঝতে পারলে? তোকে না কোথাও কোনো সমস্যা হলে বলবে কিন্তু আমাকে, স্যার এখানে সমস্যা হচ্ছে, ঠিক আছে, সোজা অঙ্ক কিন্তু আসার মতন, ঠিক আছে, না টোকো। দেখো এটাও একটা ভালো অঙ্ক দিয়েছে, যে 5 মিটার/সেকেন্ড বেগে গতিশীল একটি বস্তুর গতিশক্তি 750 গ্রাম, 750 জুল হলে বস্তুটি ভর কত। তাহলে বস্তুটির ভর তো আমরা এম দিয়ে প্রকাশ করি, ধরে নিচ্ছি এক্স কেজি, ধরে নিচ্ছি। বস্তুটির বেগ ভি দিয়ে প্রকাশ করি, সেটা কত, 5 মিটার/সেকেন্ড। বস্তুটির গতিশক্তি সেটা কত, না 750 জুল। তাহলে আমরা জানি কি জানি, এটাকে লিখি যে হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার সমান সমান, এটাকে লিখছি গতিশক্তি, হাফটা হাফই হবে, এম এর জায়গায় এক্স বসাও, ভি এর জায়গায় 5 তার হোল স্কোয়ার, এটা 750, তাহলে হাফ ইন্টু এক্স ইন্টু 25 ইন্টু 750, তাহলে এক্স কত হবে, 750 গুণ 2/25, 25 3 25 75 শূন্য, তাহলে এক্স মানে কত হবে 60। তাহলে অতএব বস্তুটির ভর 60 কেজি, ঠিক আছে, ভালো করে করবে এটা। দেখো একবারে ভালো অঙ্ক, এটা কিন্তু ভরবেগের অঙ্ক, ঠিক আছে, এটা ভরবেগ বের করার অঙ্ক। তা বলছে 250 গ্রাম ভরের একটি বস্তু, তাহলে বস্তুর ভর হচ্ছে 250 গ্রাম, গতিশক্তি 200 জুল হলে বস্তুটির ভরবেগ কত। তাহলে বস্তুটির ভর লেখো, বস্তুটির ভর 250 গ্রাম, 250 গ্রাম মানে কত জানো, 250-কে যদি 1000 দিয়ে ভাগ করলে কত হবে, কেজি হবে, তাহলে এই শূন্য কাটা, 25 4 25, কত হবে 1/4 কেজি। বস্তুটির গতিশক্তি কত হলো, 200 জুল। তাহলে অতএব বস্তুটির ভরবেগ সূত্র কি, √2m/e, 2 বসে গেল, এম এর মান কত, 1/4, আর কাইনেটিক এনার্জি কত হবে 200, তাই না? তাহলে কি হবে এটা, এটা কেজি
পার জুল, কেজি পার জুল বলতে পারো। তাহলে কাটলে কত হবে? 4 দিয়ে কাটলে 4 5 20, শূন্য 50, 50 দুগুণি 100, তার মানে 10। তাহলে কেজি জুল, কেজি জুল। ঠিক আছে, তাহলে শোনো, আজকে এখানেই আমাদের ক্লাস 9-এর ভৌত বিজ্ঞানের কার্যক্ষমতা শক্তি অঙ্কগুলো আজকে আমরা শেষ করলাম। যার ভালো লাগবে আমার কমেন্টস করে জানাবে। যদি কারো কোনো অসুবিধা হয় সেটা আমার কমেন্টস করে জানাবে, স্যার এখানে অসুবিধা হচ্ছে। ঠিক আছে, অঙ্কগুলো ভালো করে প্রিপেয়ার করবে, ভালো করে প্র্যাকটিস করবে, একটা খাতা বানাবে, এর জন্য খাতায় তুলে রাখবে। আর যদি কারো কোথাও কোনো সমস্যা থাকে, তোমার যদি মনে হয় অন্য কোনো চ্যাপ্টার বোঝালে ভালো হয়, আমাকে তোমরা সেভাবে সাজেস্ট করতে পারো, স্যার এই চ্যাপ্টারটা বোঝান। যার যে কোনো সমস্যা আমাকে তোমরা দাদার মতন করে শেয়ার করতে পারো, আমি চেষ্টা করবো সেগুলো তোমাদেরকে করে দেওয়ার। ঠিক আছে, তো আজকের মতো আসি, টাটা। পরের দিন অন্য একটা ক্লাসে দেখা হচ্ছে, কিন্তু সবাই ভালো করে এগুলো প্র্যাকটিস করবে, ভালো করে রাখবে। টাটা।